আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটা হলো মুরগির ঝোল। তো এই মুরগির ঝোল কীভাবে রান্না করতে হয়, খুবই সুস্বাদু হয়, আপনাদের সেই রান্নাটা শেয়ার করছি। ওয়েলকাম টু ভিলফুডস অপর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রথমে সব ধরনের সবজি, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, টমেটো আর রসুন সব একসাথে মিক্সড করে একটা মিক্সি মেশিনে মিক্স করে নেওয়া হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা জিরে এবং আদা এবং বাদবাকি যে মশলাগুলো সেগুলো এখানে অ্যাড করা হবে। তো দেখতে থাকুন। এই যে রসুন, কাঁচা লঙ্কা, তো একটু সামান্য জল দিয়ে মিক্সিটা হয়ে গেল। এবার উনুনে তরকারি রান্নার জন্য প্রথমে পরিমাণ মতো সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হবে বিভিন্ন ধরনের মশলা। প্রথমে দিয়ে দেওয়া হলো জিরে, তারপরে তেজপাতা। একটু হালকা আঁচে রান্না করতে হবে, হালকা ফ্রাই হবে, খুব লাল করা যাবে না। তো এরপর এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে কোচানো পেঁয়াজগুলো। তো এই যে কোচানো পেঁয়াজ হালকা করে নাড়তে হবে, খুব ভাজা যাবে না। তো ভাজা প্রায় দেখুন হয়েছে, লালচে লালচে হয়েছে। এর মধ্যে এবার অ্যাড হবে টমেটো কুচি। এই টমেটো কুচি দিয়ে আর একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে। দেখুন লালচে লালচে হয়েছে কষানোটা। এর মধ্যে এবার রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে পেস্ট একসাথে দিয়ে দেওয়া হলো। এতে সময়টা অনেকটাই বেঁচে যায়, তরকারিও খুবই সুস্বাদু হয়। আপনারা মনে করবেন যে আলাদা আলাদা মশলা দিয়ে কষালে ভালো হয়, তা না, একসাথে দিয়ে রান্না করেও দেখতে পারেন। এইভাবে সময়টাও কম এবং আপনার পরিশ্রমটাও কম হবে। এবার অ্যাড হলো পরিমাণ মতো লবণ, যে আরেকটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো। দেখুন ভাজা প্রায় হয়েছে, কীরকম লালচে লালচে একটা ভাব এসছে। এইবার এর মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। 5-7 মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে অন্য অন্য যে সামগ্রীগুলো লাগবে সেই সামগ্রী আস্তে আস্তে দিতে হবে। তো এখানে আমি মাংসের ঝোল হবে, তো এই জন্য গোটা আলু দিয়ে দেওয়া হলো। দেখুন আলুর সাইজটা খুব ছোটও না, খুব বড়ও না, মিডিয়াম। এতে একটু গামাখা গামাখা ভাবটা হবে, তরকারিটা বেশ টেস্ট লাগবে। এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন খান। তো শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, অল্পই দেওয়া হলো। এতে গরমের দিন একটু কমই দেওয়া হলো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আপনারা সেই রকমভাবে পরিমাণ মতো দেবেন, নাহলে বেশিতে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পেটটা জ্বলবে। দেখুন মাংস থেকে কষানোর পর ঝোল বেরিয়েছে কীরকম। ভালো করে কষানোর পর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হলো তরকারিটা ফোটার জন্য। জলটা দেবেন পরিমাণ মতো, আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণে দেবেন। এবার বেশি হিটে এই তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। তো এই তরকারিটা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর হয়ে গেছে, দেখুন তরকারিটা ঢাকনিটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখছি সব আলু মাংসটা ভালো সেদ্ধ হয়েছে। এর মধ্যে এবার মিট মশলা অ্যাড করা হবে। এই যে মিট মশলা দিয়ে দেওয়া হলো, তরকারিটা প্রায় রেডি। এই তরকারিটা এখন নামিয়ে নেওয়া হবে। তো আমাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপরে দেখা হবে অন্য রেসিপিতে।